তেলাপিয়া মাছের রোগের কারণ, লক্ষণ এবং প্রতিকার বিষয়েই এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। দীর্ঘদিন ধরে পৃথিবী জুড়ে তেলাপিয়া মাছের চাষ হয়ে আসছে। তেলাপিয়া মাছের উৎপাদন সবথেকে বেশি হয় এশিয়া মহাদেশে। উৎপাদিত মাছের 50% চীন ও বাংলাদেশ 7% উৎপাদন করে থাকে। তেলাপিয়া উৎপাদনের বাংলাদেশের অবস্থান 8ম পর্যায়ে আছে। বাংলাদেশ মূলত 3 ধরনের তেলাপিয়া চাষ হয়ে থাকে, যা বছরে উৎপাদন হয় প্রায় 2.6 মিলিয়ন টন। আসুন এই ভিডিও থেকে আজ জেনে নেই এই মাছের রোগবালাই দমনের করণীয় সমূহ সম্পর্কে। তার আগে ছোট একটি রিকোয়েস্ট না বললে না হয়। আমাদের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, দেশ ও দেশের বাহির, সবাইকে জানাই আমাদের ফিশবিড়ি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের এই ফিশবিড়ি চ্যানেলে যদি আপনারা নতুন মেম্বার্স হয়ে থাকেন, তাহলে মাছ চাষ সম্পর্কে নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দিন। একটি লাইক দিয়ে ভিডিওটি উপভোগ করুন। তো এইসব টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা আমরা সরাসরি হ্যাচারি থেকে বিক্রি করে থাকি এবং অর্ডারের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে। আপনারা যদি অরিজিনাল টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা সংগ্রহ করতে চান, তাহলে ভিডিও স্ক্রিনে থাকা নম্বরে সরাসরি যোগাযোগ করুন। আমাদের ঠিকানা ধলা, ত্রিশাল, ময়মনসিংহ। শুরু করা যাক মূল আলোচনা। এখন তেলাপিয়া মাছ চাষ করতে হলে আগে রোগের লক্ষণ সমূহগুলি বুঝতে হবে। 1 নম্বরে হচ্ছে মাছের পিত্তথলি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া। আক্রান্ত হলে মাছ দ্রুত মারা যায়। 3 নম্বর, মাছের শরীরে দাগ দেখা যায়। 4 নম্বর, 100 থেকে 400 গ্রামের আকারের মাছে এই রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায়। 5 নম্বরে, মাছের কানকুর কিছু অংশ বিবর্ণ হয়। 6 নম্বরে, মাছ কুণ্ডলি পাকিয়ে ঘোরাফেরা করে। এখন আক্রান্ত হওয়ার কারণসমূহ। ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া আক্রমণ হলে, রাসায়নিক সার কিংবা আগাছানাশক ব্যবহার করলে, বন্ধ জায়গায় মাছ চাষ করে অতিরিক্ত খাবার দেওয়া হলে, মাছের তুলনায় জায়গার ঘনত্ব কম হলে, মাছ চাষের জায়গায় পানির সমস্যা দেখা দিলে, পানিতে অক্সিজেনের সংকট দেখা দিলে। এখন প্রতিকারের উপায়সমূহ। মাছ চাষের পানিতে অধিক পরিমাণে অক্সিজেন সরবরাহ করতে হবে। 2 নম্বরে হচ্ছে জায়গার তুলনায় মাছের ঘনত্ব কম রাখতে হবে। 3 নম্বরে হচ্ছে প্রয়োজনের তুলনায় অধিক হারে খাদ্য দেওয়া যাবে না। 4 নম্বরে মাছ চাষের স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। 5 নম্বরে হচ্ছে অ্যান্টিবায়োটিক ডোজ দিতে হবে। 6 নম্বরে পরিচ্ছন্ন উপায়ে মাছের চলাফেরা করার ব্যবস্থা